প্লুটোকে দেখতে আসায় মিঠিকে মারতে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন বউকে বলে, শোনো, তুমি না সব থেকে বেশি দোষী। তুমি আমার বৌদির সঙ্গে হাত মিলিয়ে মিলে মিলে প্লুটোর জীবনটা একদম অতিষ্ঠ করে তুলেছ। ওর জীবনটা একদম তোমরা নরক করে তুলেছিলে। তার জন্যই তো ছেলেটা আজকে এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হলো। মিঠি, ছোট একটা মেয়ের জীবনও তোমরা শেষ করেছো। তুমি নিজের হাতে শেষ করেছো, আবার এখানে এসে বড় বড় কথা বলছো। তখনই মৌ প্লুটোকে বলে, প্লুটো, দেখ দেখ, তুই কাউকে কেন বলে গেলি না? তোর এই অবস্থার জন্য কে দায়ী, কেন বলে গেলি না? তখনই নতুন বলে, তুমি একদম চুপ করো। তোমাদের জন্যই আজকে প্লুটো আমাদের ছেড়ে চলে গেছে। তারপরেও এত কথা বলছো। কেস করবে তো করো না, আমি তোমাদের সঙ্গে ফাইট করব। ওইদিকে মৌ কাঁদতে থাকে আর বলে, প্লুটো, বল না, তোর সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল। তুই তুই তো মিঠির অপমানটা সহ্য করতে পারিসনি, তাই না? তার জন্যই তো এই অবস্থা করেছিস। তাহলে কেন লিখে গেলি না? কার জন্য তুই সুসাইড করেছিস? বল না, বল না, দেখ না আমাকে সবাই দোষারোপ করছে, বল। তখন অনন্যাও অনেক কাঁদতে থাকে। ওইদিকে মৌ চিৎকার করে কাঁদে আর বলে, কেন তুই এরকমটা করলি? বল না, আমাকে তো একা করে রেখে গেলি প্লুটু। কি করব আমি, কি করব, নিজেকে কি করে সামলাবো? ওইদিকে ছোট দাদু প্রসূনকে বলে, প্রসূন, তোমার মেয়েকে উঠাও, তোমার মেয়েকে সামলাও। ওর অবস্থা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তখনই প্রসূন বলে, আমি কি করব বলো তো ছোটকা? আমার কি কিছু করার আছে? আমার তো কিছু করার নেই। এখন কি আমার কথা শুনবে? তখনই দেখা যাবে কমলিনীর মা বলে, আচ্ছা, যা হওয়া তো হয়েই গেছে। এখন এসব কথা বলার কোনো দরকার নেই। ছেলেটাকে ছেলেটাকে তো নিয়ে যেতেই হবে। এবার না হয় একটু শান্তি দাও ওকে। তারপরেই নতুন স্বর্গজিৎকে বলে, দাদা, এবার তো প্লুটোকে। তখনই স্বর্গজিৎ বলে, হ্যাঁ, আমার ছেলেটাকে নিয়ে যাবি তো? নিয়ে যা না, নিয়ে যা। আমার ছেলেটাকে এখন তো আগুনে পোড়াতে হবে, তাই না? সব শেষ কাজগুলো করতে হবে। হ্যাঁ, আমাকে আমার নিজের হাতেই করতে হবে। কি করব, যাকে এত ভালোবেসেছি, যাকে কোনোদিনও ব্যথা পেতেও দেয়নি, সেই ছেলেটাকে এখন এভাবে এভাবে কষ্ট পেতে দেখতে হবে। আমার তো কিছুই নেই, আর কিচ্ছু রইলো না। তার মিঠিকে মিঠিকে একটু খবর দিলে হতো না? শেষবারের মতো না হয় মেয়েটা এসে একটু প্লুটোকে দেখে নিত। কারণ ওরও তো কষ্ট হচ্ছে, ওরও তো কষ্ট হবে, ও নিজেকে কি করে সামলাবে কে জানে। তখন নতুন বলে, দেখো দাদা, এখানে মিঠির মা আছে, মিঠির পিসি আছে, ওরাই ভালো বুঝবে ওরা কি করবে। তাই তুমি না ভেঙে পড়ো না, নিজেকে সামলাও। যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই এরকম সিনক্রেট হবে। ওদিকে বর্ষা অনন্যাকে বলে, অনন্যা আন্টি, আমি জানি তোমার বুবলাইদের বাড়ির লোকদের উপর খুব রাগ হচ্ছে, কিন্তু রাগ হলে বা কি করবে বলো? এখানে অন্যরা তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আমি তোমাকে বলবো, তুমি না তুমি না এরকম ভাবে ভেঙে পড়ো না তুমি। তখনই কুর্চির কথাগুলো শুনে কমলিনীকে বলে, দেখেছো বৌদি, এখানে এখানে এসব পলিটিক্স করছে। এই মেয়েটা এত নোংরা না, কি বলবো। তখন কমলিনী বলে, বলুক না, দেখ না, বললে কি হবে? এখন না আমার আর কিছু গায়ে মাখতে ইচ্ছেই করছে না। কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না। দেখো, একটু পরে না আমার ছেলেও বলবে, অপেক্ষা করো না। ঠিক তখনই দেখা যাবে বুবলাই অনন্যাকে বলে, অনন্যা আন্টি, আসলে তোমার কাছে যে কি বলবো আমি বুঝতে পারছি না। তোমার কাছে আমি আমার পরিবারের হয়ে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমার পরিবারকে ক্ষমা করে দাও। আমি জানি কোনোদিনও আমার পরিবারকে তুমি ক্ষমা করতে পারবে না, তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখনই প্রাঞ্জল বলে, আচ্ছা বুবলাই, তুমি কিসের জন্য তোমার পরিবারের হয়ে ক্ষমা চাইছো? তখন বুবলাই বলে, কেন ছোট দাদু, তুমি বুঝতে পারছো না? আমি যাকে বলেছি সে নিশ্চয়ই বুঝতে পেরেছে। তুমি যদি বুঝতে নাও পারো তাতেও আমার কোনো সমস্যা নেই। তখনই প্রাঞ্জল বলে, কেন? তুমি এখানে তোমার পরিবারের হয়ে ক্ষমা চাইছো, তুমি সবার সামনে কমেন্ট করছো, তাহলে আমাকে তো জানতে হবে তুমি কোন অপরাধে তোমার পরিবারের হয়ে ক্ষমা চাইছো, আর তুমি কেনই বা ক্ষমা চাইছো। এখানে তো ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। তাহলে তুমি আগ বাড়িয়ে এসব কথাগুলো কেন বলছো? তুমি কি কিছু বুঝতে পারছো না? তখনই প্রসূন বলে, হ্যাঁ তাই তো, তুই কেন এসব কথাগুলো বলছিস? তোর বাড়ির লোকের কোনো হাত আছে প্লুটোর চলে যাওয়ার মধ্যে? কোনো হাত নেই তো। তাহলে কেন তুই তোর বাড়ির হয়ে ক্ষমা চাইবি? এখানে যা হয়েছে আমরা সবাই জানি, যা হয়েছে সবাই আমরা দেখছি। আর তোর ক্ষমা চাওয়াতে তো আর প্লুটো ফিরে আসবে না, তাই না? তাহলে তুই একবারই এসব কথাগুলো কেন বলছিস? তোর মা, তারপরে তোদের বাড়ির সবাইকে তুই কেন অপমান করছিস? এভাবে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবি না।
কোনো কিছু না, তুই তো আগুনে ঘি ঢালছিস, কেন করছিস এগুলো? তখনই অনন্যা বলে, কি ভেবেছো আমি ছেড়ে দেব? ওই মেয়েটাকে আমি ছেড়ে দেব না, কিছুতেই ছেড়ে দেব না, আমি শেষ দেখে ছাড়বো। ঠিক তখনই সেখানে মিঠি এসে পৌঁছয়। তখনই প্লুটোর নিথর দেহটা দেখে মিঠি তাকিয়ে থাকে। তখনই কমলিনী মিঠিকে সামলানোর চেষ্টা করে। তখন মিঠি তো চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, মা, ও এটা কেন করলো? কেন করলো ও এটা? আমাদের কথা একবারও ভাবলো না? ভাবলো না আমাদের কথা? কেন করলো বাপ? আমি কি করে থাকবো? এই বলেই চিৎকার করে কাঁদতে থাকে। তখন কমলিনী বলে, তুমি এসেছো মা, কেন আসলে? তখনই মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, আমি মিঠিকে নিয়ে আসলাম, কারণ শেষবারের মতো ওরও তো দেখা দরকার আছে। তখনই মিঠিল মৌকে বলে, কি মৌ, এবার শান্তি পেয়েছো তো? এবার এবার খুব খুশি হয়েছো তাই না? খুশি হয়েছো তো? আসলে তুমি তো এবার মিঠিকে হারিয়ে দিতে পেরেছো, সারা জীবনের জন্য হারিয়ে দিয়েছো। তখনই মৌ চিৎকার করে ওঠে আর বলে, চুপ, একদম কথা বলবে না। এখানে আমি সব হারিয়েছি, তোমরা কথা বলার কে? তুমি মিঠির হয়ে আমাকে কথা শোনাচ্ছ তাই তো? আমি খুশি হয়েছি, আমি, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আর তুমি আমাকে বলছো আমি আমি খুশি হয়েছি? এই বলে মৌ চিৎকার করে কাঁদতে থাকে। তখনই মিঠিও কাঁদতে থাকে। তারপরে মৌ বলে, এসব কিছুর জন্য এই মেয়েটা দায়ী, এই মেয়েটা, মিঠি দায়ী। মিঠির কি দরকার ছিল সেদিন এরকম ভাবে অপমান করার? প্লুটো কি বলেছে না বলেছে সেটা তো আমাদের দরকার নেই। এই মৌ, এই মৌ প্লুটোকে অপমান করেছিল, তার জন্যই প্লুটো অপমানটা সহ্য করতে পারেনি। তার জন্যই তো তার জন্যই তো এই প্লুটো মরে গেছে, শেষ হয়ে গেছে। তখনই মিঠি মৌকে সামলানোর চেষ্টা করে আর বলে, দেখ মৌ, যা হতে হয়ে গেছে বাবা, এবার নিজেকে একটু সামলা না, নিজেকে সামলে নে, নিজেকে সামলা। এরকম করে না, এরকম পাগলামো করে না। ও ও তো আমাদের ছেড়ে চলেই গেছে, এখন আর ওকে নিয়ে লড়াই করে কি হবে বল না? লড়াই করে কি হবে? তুই প্লিজ এরকম করিস না, এরকম পাগলামো করিস না। ঠিক অনন্যা তখনই উঠে যায়, গিয়ে বলে, তুমি তুমি এখানে মজা দেখতে এসেছো তাই না? তোমাকে তো আমি ছাড়বো না। এই বলেই মিঠিকে চেপে ধরে অনন্যা। তখন সবাই মিলে অনন্যাকে ছাড়াতে থাকে আর বলে, কি করছেন আপনি? তখনই নতুন বলে, বৌদি নিজেকে সামলাও, কি কেন করছো এসব? কেন করছো? তারপরে দেখা যাবে মিঠি কাঁদতে থাকে। ওদিকে অনন্যা বলে, এখানে এখানে সামলানোর চেষ্টা করছে, সান্ত্বনা দেওয়া হচ্ছে, আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এখন সান্ত্বনা দেওয়া হচ্ছে। আমি ছাড়বো না, ছাড়বো না আমি। এই মেয়ের কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও না। তখন কুচি বলে, আমাদের মেয়ের ভালো হলো না খারাপ হলো অনন্যাদি, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা না ভাবার জন্য আমরা আছি। আর আজকে যদি তোমার এই অপমানের কারণে আমাদের মেয়ে কিছু করে বসে না, তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমাকে আমরা ছাড়বো না, কোনো রকম দোষারোপ করবো না। তোমাকে আমরা তোমাকে আমরা তাহলে একদম ধরিয়ে দেব, থানা পুলিশ করব তোমার জন্য। আমাদের মেয়ের যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তাহলে তোমাকেই আমরা দোষারোপ করব, তোমাকেই। তুমি ভুলে যেও না, তুমি আজকে আমাদের মেয়ের গায়ে হাত তুলতে এসেছো। এত বড় সাহস তুমি পাও কি করে? কি করে পাও? মেয়েটার অবস্থা দেখেছো? মেয়েটাও কাঁদছে, ও প্লুটোকে ভালোবাসতো, সেটা আমরা সবাই জানি। তারপরেও তুমি এখানে বসে বসে মেয়েটাও দোষ দিচ্ছ। তখনই অনন্যা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তারপরে মিঠিকে কমলিনী বলে, এখানে কেন আসতে গেলি মা? আমি জানতাম তো এরকমটাই হবে, কেন আসলি তুই? আমি তো আমি তো তোকে খবর দেইনি। তখনই মিঠিল বলে, ও আসা দরকার ছিল কাকিমা, আসা দরকার ছিল। তখনই মিঠি কাঁদতে থাকে আর বলে, মা, সেদিন তো আমাকে বলেছিল ও, জানো তো, আমাকে ভালোবাসি বলেছিল। ভুলটা না আমারই হয়ে গেছে জানো তো। আমি যদি তখন ওর কথাটা শুনে ওকে নিয়ে পালিয়ে চলে যেতাম, বিয়ের মণ্ডপ ভেঙে ওকে নিয়ে যদি পালিয়ে চলে যেতাম না, তাহলে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না মা। আসলে ওর না কিছু বলার কিছু করার সাহস ছিল না, কিন্তু আমার তো ছিল বলো, আমার তো ছিল। আমি তো ওকে ভালোবাসতাম, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। তাহলে আমি কেন করলাম না মা? কেন ওর কথায় সায় দিয়ে ওকে নিয়ে চলে গেলাম না মা? আমার দোষ, আমার দোষ, সবকিছুতে আমার দোষ, আমি ভুল করেছি মা। তখনই মৌ বলে, না, প্লুটো শুধু আমার, প্লুটো আমাকে ভালোবাসতো, আর কাউকে না। কি ভেবেছে আমি মিঠিকে ছেড়ে দেব? না, ছেড়ে দেব না, কিছুতেই মিঠিকে ছেড়ে দেব না। তখন মিঠি বলে, ছাড় না মৌ, এখন আর লড়াই করে কি হবে? কাকে নিয়ে লড়াই করবি? সে তো আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে কেন লড়াইটা করছিস? তখন প্রসূন মৌকে সামলানোর চেষ্টা করে আর বলে, মৌ, কি করছিস তুই? এভাবে কেউ লড়াই করে? কেন, তুই কি এখানে ঝগড়া করতে এসেছিস? দেখছিস না প্লুটো নেই, তাহলে কেন করছিস এসব? তখন মৌ হাসতে থাকে আর বলে, হ্যাঁ, এখন তো এখন তো প্লুটো আমাকে ছেড়ে চলে গেছে, এখন তো সবার আনন্দ হচ্ছে,
আমি আমি একা কি করে থাকবো? সব থেকে বেশি কষ্ট তো আমার হচ্ছে আমার। তখনই প্রাঞ্জল বলে, স্বর্গজিৎ এবার তো ছেলেটাকে। তখনই স্বর্গজিৎ বলে, হ্যাঁ এবার তো আগুনে পোড়াতে হবে আমার ছেলেটাকে, আগুনে। তখন অনন্যা বলে, না আমার ছেলে সহ্য করতে পারবে না, আমার ছেলেটা সহ্য করতে পারবে না। আগুনে আগুনে দিলে আমার ছেলেটা চিৎকার করবে, কষ্ট পাবে। না, এটা হতে পারে না। আমার ছেলেটাকে আমি যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। আমার প্লুটো আমাকে ছেড়ে চলে গেল আমার প্লুটো। তখনই কমলিনীর মা বলে, এখন এসব কথা বলে লাভ কি হবে বৌমা? এখন তো এসব কথা বলে লাভ হবে না। এসব কথা বললে তোমার প্লুটো তো আর ফিরে আসবে না। তাহলে নিজেকে সামলাও নিজেকে। তারপরেই দেখা যাবে সবাই মিলে কাঁদতে থাকে। তখন নতুন বলে, আচ্ছা বৌদি, কি চাও তুমি? কি চাও? তুমি এখনো ঝামেলা চাও, তাই না? কেন করছো এসব? তুমি মেয়েটাকে অপমান করছো এভাবে। তুমি মিঠিকে অপমান করতে পারো না। তখনই স্বর্গজিৎ বলে, আচ্ছা তুমি কি ভুলে গেছো ওই সুসাইড নোটটার কথা? তোমার ছেলে কিন্তু একটা নোট লিখে গেছে, সেই নোটটা কিন্তু আমি সবার সামনে পড়ে শোনাতে বাধ্য হব। তখনই অনন্যা ভয় পেয়ে যায়। ওইদিকে বুবলাই বলে, কি প্লুটো কি কোনো নোট লিখে গেছে? তখন বর্ষা বলে, ও কি সুসাইড করার আগে কোনো নোট লিখে গেছে? কি লেখা আছে ওই সুসাইড নোটে? তখনই স্বর্গজিৎ বলে, আমাকে যদি অনন্যা আর কোনো রকম বাধ্য করে, আমি তো এতক্ষণ লুকিয়ে রেখেছিলাম, আর লুকিয়ে রাখবো না। এবার আমি সুসাইড নোটটা সবার সামনে পড়ে শোনাবো। আমি তো সংসার ছাড়বো ভেবেছি, মনস্থির করেই নিয়েছি। এবার তুমি যদি বাড়াবাড়ি করো না অনন্যা, তাহলে সবার সামনে ওই সুসাইড নোটটা পড়ে শোনাবো আমি। সেখানে না মিঠি দায়ী নয়, কে দায়ী সেটা কিন্তু লেখা আছে। আর সুসাইড নোট পড়লে না সব থেকে বেশি কে ফেঁসে যাবে সেটা তো ভালো করে জানো। তারপরেও কি তুমি কোনো কথা বলবে? তখন প্রাঞ্জল বলে, থাক না স্বর্গজিৎ, এবার এসব কথা থাক। এবার তো ছেলেটাকে নিয়ে যেতে হবে, এসব কথা বলার কোনো দরকার নেই। থাক, যা হওয়া তো হয়ে গেছে। তখনই দেখা যাবে মিঠিকে সামলানোর চেষ্টা করে প্রাঞ্জল। তখন মিঠি বলে, ছোট দাদু, আমি কি করে থাকবো বলো তো? আমি তো প্লুটোকে সত্যি খুব ভালোবাসতাম, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। এখন আমি একা কি করে বাঁচবো? হ্যাঁ, আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম, কিন্তু তাও তো জানতাম যে ও ভালো থাকবে। কিন্তু এখন তো আমাদের ছেড়েই চলে গেল। এবার আমি কি করে থাকবো বলো না? কি করে থাকবো? আমি যে কিছু বুঝতে পারছি না, ভাবতে পারছি না। তখনই মৌ বলে, আচ্ছা প্লুটো, তুই যখন চলে গেলি, তাহলে কার জন্য তুই চলে গেলি? কেন বলে গেলি না? কেন বলে গেলি না? তখন স্বর্গজিৎ বলে, বলে গেছে তো, বলে গেছে। তখন তো মৌ অবাক হয়ে স্বর্গজিতের দিকে তাকায়। তখন নতুন বলে, থাক না দাদা, থাক না এসব কথা। তখন স্বর্গজিৎ বলে, না, আমার ছেলে চিঠিতে স্পষ্ট লিখে গেছে যে ওর অবস্থার জন্য, ওর মৃত্যুর জন্য কারা দায়ী, কারা দায়ী। সেখানে সবকিছু লেখা আছে, সুন্দর করে লেখা আছে। সেটা পড়ে শোনালে না সবাই বুঝতে পারবে। সেখানে সব থেকে ওর কাছের যে, সেই ফেসে যাবে। আর মিঠি মিঠি সেখানে কোনো রকম কোনো জড়িত নেই মিঠি। তখন তো এই কথাগুলো শুনে অনন্যা ভয় পায়। তখনই স্বর্গজিৎ বলে, হ্যাঁ, এখনো যদি তুমি না বুঝতে পারো না অনন্যা, তাহলে আমার কিছু করার নেই। এখনো তুমি ভয় পাও, না হলে সুসাইড নোটটা কিন্তু আমি বের করতে বাধ্য হব। তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম তো, আমি আর বাঁচানোর চেষ্টা করব না। তারপরে নতুন স্বর্গজিৎকে বলে, দাদা নিজেকে সামলাও। এবার তো এবার তো প্লুটোকে নিয়ে যেতে হবে, সব কাজগুলো করতে হবে। তখন স্বর্গজিৎ বলে, হ্যাঁ, কাজগুলো করতে হবে তো, কাজগুলো করতে হবে। আমার ছেলেটাকে নিয়ে যা তোরা, কাজগুলো শেষ কর। ওকে আগুনের মধ্যে দিতে হবে তো, আগুনে দিলে আমার ছেলেটা একদম শেষ হয়ে যাবে, আমার ছেলেটা একদম ছাই হয়ে যাবে। তখনই অনন্যা কাঁদতে থাকে আর বলে, আমার প্লুটো, আমার ছেলেটাকে নিও না তোমরা। তখনই স্বর্গজিৎ বলে, হ্যাঁ, ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, না হলে যে এখানে এই তামাশাগুলো চলতে থাকবে। তখনই স্বর্গজিৎ বলে, আমি ঠিক আছি, আমি নিজেকে সামলে নিয়েছি। আমাকে দেখে বুঝছো না যে আমি কতটা নিজেকে সামলে নিয়েছি? তখন তো নতুন বলে, আচ্ছা দাদা, এবার সব কাজগুলো তো করতে হবে। আর তাছাড়া এখান থেকে এখন প্লুটোকে নিয়ে যাওয়ার সময় চলে এসেছে। আর কতক্ষণ ছেলেটাকে কষ্ট দেবো বলো তো? তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ স্বর্গজিৎ, তোমাকে তো সবকিছু করতে হবে, তোমাকে নিজেকে সামলাতে হবে। তখন স্বর্গজিৎ বলে, আমি নিজেকে সামলে নিয়েছি, আমাকে নিয়ে ভাববেন না আপনারা, যা করার আপনারা করুন আপনারা। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।